আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যদি চাও আমার মতো একটা সুন্দর কমিক বানাতে, তাহলে আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে তোমরা কীভাবে এত সহজে একটা কমিক বুক বানিয়ে ফেলতে পারো। এই কমিক বুক বানানোর জন্য তোমার বেশি কিছুই লাগবে না, খুবই অল্প সময় এবং অল্প সামগ্রী তুমি এটা তৈরি করে ফেলতে পারবে। চলো দেখা যাক কীভাবে তুমি এই কমিকটা বানিয়ে ফেলতে পারবে। কমিক বানানোর জন্য শুরুতেই তোমার লাগবে একটা গল্প, আর এই গল্পটা তুমি একটা স্ক্রিপ্ট আকারে লিখে রাখবে। যদি তোমার কাছে একটা গল্পই না থাকে তাহলে তুমি কী নিয়ে কমিক বানাবে? কমিকের ছবি আঁকতে হয়, সেই জন্যে তুমি কী ছবি আঁকবে সেটা লিখে রাখলে ভালো হয়, তোমার পরবর্তীতে ছবি আঁকতে কোনো সমস্যা হবে না। আর যদি তুমি এটাও করে ফেলো তাহলে তোমার লাগবে ছবি আঁকার জন্য কিছু বেসিক জ্ঞান। তুমি যদি কোনোভাবে ছবি আঁকতে না পারো তাহলে তো তোমার কমিক দ্বারা কিছুই হবে না, কারণ কমিকেই তো ছবিটা আসল। তাই তোমার ছবি আঁকার জন্য কিছু মিনিমাম জ্ঞান থাকতে হবে কীভাবে ছবি আঁকে। আর যদি তুমি এটাও পারো তাহলে তোমাকে জানতে হবে কিছু শেপ সম্পর্কে। এই ধরনের বিভিন্ন শেপ নিয়ে কমিক বুক গঠিত হয়। কমিক বুকে আমরা এই ধরনের শেপের মধ্যেই ছবি আর লেখাগুলো লিখি। এটাই হলো আমাদের গল্পের মেন ক্যারেক্টার। তোমার কাছে স্ক্রিপ্ট আছে, তোমার কাছে গল্প আছে, তোমার কাছে ছবি আঁকার মতো ধারণাও আছে, কিন্তু তোমার কাছে কোনো ক্যারেক্টার নেই। তাহলে তোমার কমিকটাকে প্লে করবে কে? তোমাদের ক্যারেক্টার, সেজন্য তোমাদের নির্দিষ্ট ক্যারেক্টার বানিয়ে রাখতে হবে। ক্যারেক্টার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ক্যারেক্টার ছাড়া তোমার কমিকটা খুবই ফাঁকা ফাঁকা লাগবে। আর এইভাবেই তুমি তোমার ক্যারেক্টার, তোমার গল্প সব কিছু একটা সাদা কাগজের মধ্যে এঁকে দিলে তোমার এরকম একটা সুন্দর কমিক হয়ে যাবে। আমি তোমাদেরকে বলবো প্রথমেই এত ভালোভাবে না এঁকে প্রথমে একটা কাগজে একটা রাফ করে নিয়ে তারপরে অন্য একটা কাগজে ফাইনালটা আঁকলে তোমার ভালো হবে। পরে তুমি ভালো করে কালি করে নিলেই তোমার কমিকটা রেডি হয়ে যাবে। আর তুমি যদি চাও এরকম কোনো বেশি কাটাকাটি ছাড়া একটা সুন্দর কমিক বুকের মতো শেপ বানাতে, তাহলে আমি সেটা তোমাকে শিখিয়ে দিতে পারবো। পরের ভিডিওতে আমরা সেটা সম্পর্কে জানবো, শুধুমাত্র একটা A4 সাইজের মাধ্যমে কীভাবে একটা কমিক বানাতে হয়। আজকের মতো বিদায়, দেখা হবে পরের কোনো ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো।